আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অরনিডাম ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার জেনেরিক নেম ইকোনাজল নাইট্রেট টাইমসিলন এসিট্রোনাইট। এটা 15 গ্রাম টিউবের দাম 65 টাকা করে। নির্দেশনা কি জন্য অরনিডাম ক্রিম ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন চুলকানি, অ্যালার্জি, একজিমা, দাউদের চুলকানি, এছাড়াও একজিমাটোস মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া পেডিস, টিনিয়া কর্পুরিস, টিনিয়া কুরবুরিস, ইনফ্লামেটরি ইন্টারটিগো, ডায়াপার ডার্মাটাইটিস। বিবরণ: এই ক্রিমটি একটি বিশ্বত বর্ণালী ছত্রাক-রোধী, যার প্রদাহ-রোধী, চুলকানি-রোধী ও অ্যালার্জি-রোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক ইকোনাজল এবং ব্যাকটেরিয়া-রোধী কার্যকারিতাকে উদ্বুদ্ধ ও মারাত্মক প্রদাহকে প্রশমিত করার লক্ষ্যে টাইমসিলন এসিট্রোনাইট এর সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম-পজিটিভ জীবাণু ও ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা পুনঃপ্রদাহে উল্লেখযোগ্য প্রভাব রাখে। ত্বকের বাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহ বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে। মাত্রা ও সেবনবিধি: অরনিডাম ক্রিম ডাক্তারগণ দিনে 2 বার দিয়ে থাকেন, বিশেষ করে সকালে একবার এবং সন্ধ্যায় একবার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে সাময়িক স্থানিক জ্বালাতন, চুলকানি ও লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভাবস্থায় ইকোনাজল নয়, কিন্তু টাইমসিলন এসিট্রোনাইট প্লাসেন্ট অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকোস্টেরয়েডের ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয়, তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো। স্তন্যদানকালে খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ টাইমসিলন মায়ের দুধে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময় দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে শিশুকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস টাইমসিলন এসিট্রোনাইট থেরাপিউটিক্যাল ক্লাস টাইমসিলন কম্বাইন্ড প্রিপারেশন সংরক্ষণ: আলো থেকে দূরে 30 ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।